অবশেষে যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ ঘিরে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটেছে। নতুন চুক্তির আওতায় দেশটির ব্যবহারকারীদের জন্য শর্তাবলীও হালনাগাদ করা হয়েছে। যুক্ত করা হয়েছে শিশুদের জন্য আলাদা ব্যবহারের নিয়ম, কন্টেন্ট দায়বদ্ধতা এবং জেনারেটিভ এআই ব্যবহারের ঝুঁকি সম্পর্কিত শর্ত। জাতীয় নিরাপত্তা, প্রযুক্তি নিয়ন্ত্রণ আর ভূ রাজনীতির টানাপোড়েন পেরিয়ে যুক্তরাষ্ট্রে টিকে থাকার পথ খুঁজে পেয়েছে বিশ্বের অন্যতম বড় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে আলাদা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি, যার মূলে রয়েছে বিপুল বাণিজ্যিক স্বার্থ, বিজ্ঞাপন বাজার, ই কমার্স এবং বৈশ্বিক কন্টেন্ট ক্রিয়েটর অর্থনীতি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বর্তমানে যুক্তরাষ্ট্রে এই মাধ্যমের ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটির বেশি। এর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে প্রায় ৭৫ লাখ ব্যবসা প্রতিষ্ঠান। কেবল যুক্তরাষ্ট্রেই টিকটকের বিজ্ঞাপন, লাইভ শপিং, ব্র্যান্ড পার্টনারশিপ ও ডিজিটাল মার্কেটিং থেকে বছরে কয়েক হাজার কোটি ডলারের লেনদেন হয়। বিভিন্ন গবেষণা অনুযায়ী এই ইকোসিস্টেমে যুক্তরাষ্ট্রের ক্রিয়েটররা বছরে কয়েকশো কোটি ডলার আয় করেন। বাণিজ্যিক বাস্তবতাকে সামনে রেখেই যুক্তরাষ্ট্রে এটি চালু রাখার নতুন কাঠামো ঘোষণা করেছে। চুক্তির আওতায় চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটেন্সের অংশীদারত্ব কমিয়ে আনা হয়েছে ১৯.৯%। নতুন বিনিয়োগ কাঠামোয় ৩টি বড় প্রতিষ্ঠান প্রত্যেকে ১৫% করে মালিকানা পেয়েছে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ডেটা ও অ্যালগোরিদম নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের সব তথ্য সংরক্ষণ ও সুরক্ষার দায়িত্ব থাকবে অরাকলের ক্লাউডে। এই অ্যালগোরিদমই টিকটকের বাণিজ্যিক সাফল্যের মূল চালিকা শক্তি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শঙ্কা কাটলেও মাধ্যমটি কতটা আগের মতো ব্যবসা ধরে রাখতে পারবে এবং বৈশ্বিক কন্টেন্ট প্রবাহে কতটা ভারসাম্য বজায় থাকবে, সেদিকেই নজর থাকবে বিশ্ব প্রযুক্তি ও বাণিজ্য মহলের। শারমিন মাহমুদ, চ্যানেল 24।